হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ব্লগটি ছিল সপ্তমী পুজোর ব্লগ। তো ব্লগটি দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে। ব্লগটি দিব ভাবছি, দেওয়াই হচ্ছে না। তো ভাবলাম আজকে ব্লগটি শেয়ার করা যাক। তো এগুলো ছিল নগাংয়ের পুজো, মানে নগাংয়ে আমরা কোথায় কোথায় পুজো দেখতে গিয়েছিলাম। তো সেগুলোই ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা সপ্তমী পুজোর দিন রাত্র 12:30টার সময় বেরিয়েছি, কারণ নগাংয়ের পুজোতে অনেকটা ভিড় থাকে, তার জন্য অনেক রাত্র করে আমরা বেরিয়েছি। যেহেতু বাচ্চা নিয়ে যাব, ভিড় ভাট্টাতে এত ভালো লাগে না, তার জন্য আমরা ভাবলাম যে আমরা রাতেই যাব। আমার দাদা, বৌদি, দাদার ছেলে মানে ভাইস্তা আমার, আমি, মাহি আর মাহির পাপা চলে গেলাম পুজো দেখতে। প্রথমে আমরা গিয়েছিলাম বেঙ্গলি পুজো বাড়িতে, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছ। এরপর এসে গেছি এডিপি কলেজের সামনে। তো ওইখানে 3-4টা পুজো ছিল। প্রত্যেক কয়টাই পুজো খুব সুন্দর করে ডেকোরেট করেছিল। আমার থিমগুলো মনে নেই, যেহেতু অনেক দিন পরে দিচ্ছি, ব্লগটা শেয়ার করছি, তাই মনে করতে পারছি না কোনটাতে কোন থিম ছিল। তো তোমরা ভিডিওতে দেখো আর উপভোগ করো। বেশি রাত্রে পুজো করতে কিন্তু আলাদাই একটা মজা লাগে, কারণ ভিড়ভাট্টা কম থাকে, সুন্দর মতো দেখা যায়, প্রত্যেকটা মণ্ডপ মানে সুন্দরভাবে দর্শন করা যায়। আর যেহেতু মণ্ডপগুলো খালি ছিল, আমাদের দুষ্টু মাহি ওর তো মানে খেলার জায়গা পেয়ে গেছে। প্রত্যেকটা মণ্ডপে গিয়ে ও দৌড়াদৌড়ি করছে, মানে ও মজা করছে আর কি, মানে মন খুলে মজা করতে পারছে। তারপর জানোই তো আমাদের প্রিয় জুবিনদা, সব জায়গায় ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। এটা দেখে ভালো লাগছে যে প্রত্যেকটা মণ্ডপে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। ব্যাক করার সময় আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমরা ভিডিওতে দেখতেই পারবে। দুর্ঘটনা ঘটাটার কারণ হলো আমরা গাড়িতে উঠবো আর কি, তখনই একজন ভদ্রলোক এসে আমাদের গাড়িতে মেরে দিল। গাড়িটা না থাকলে হয়তো আমরাই উড়ে যেতাম। তো যাই হোক, মা দুর্গা পাশে ছিল, তার জন্য আমাদের কারোর কিছু হয়নি, শুধু গাড়িটার পিছন দিকটা একটু ভেঙে গেছে। যাই হোক, তারপর আমরা ওখান থেকে ব্যাক করলাম। তো আইটিআই কলোনিতে এসে গেছি। তো আইটিআই কলোনিতে তো খুব সুন্দরই বানিয়েছে। তো ওখানেও খোলাই ছিল, মানে ফাঁকা ছিল। তো আমার মেয়ে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, ওর দুষ্টুমি শেষ হচ্ছে না। এত মজা করেছে, মানে এত রাত্রে আমি তো ভাবছি ঘুমিয়ে যাবে, কিন্তু ঘুমাইনি, ওই দুষ্টুমি করতে। এরপর মণ্ডপের দিকে চলে গেলাম। মণ্ডপে মাকে দর্শন করে প্রণাম টনাম করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি পেতে পেতে প্রায় 2:30 বেজে গেছিলো, কারণ অনেক রাত করে বেরিয়েছি, তার জন্য একটু তো সময় লাগবেই। তো আমার এই সপ্তমীর রাতের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আজকের জন্য ভিডিওতে এতটুকু, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।